আপনি যে ওর সাথে প্রতিদিন বেডরুমে সময় কাটান না, সেটা কিন্তু আমি ফোনে ভাইয়াকে বলে দিব। কি বললি তুই? এই হারামির বাচ্চা, তুই কি বললি? তুই তোর ভাইয়ারা বলবি? তোর ভাইয়ারা বলবি না? হারামির বাচ্চা। এই সমস্যা কি তোর? সমস্যা কি তোর? আমি এত কিছু জানি না, টাকা তো দিতেই হবে। ওঠ। তুমি তুমি কখন আসছো? কই আমাকে তো ফোন দিলে না? রাজু, বিয়াদব! তুই কি বললি? আমি প্রবাস থেকে না জানিয়ে দেশে আসছি কেন? আমি প্রবাস থেকে না জানিয়ে দেশে আসছি তোকে সারপ্রাইজ দিব বলে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি তোকে না বলে আসলে তুই আমাকে দেখে খুশি হবি, কিন্তু আমি প্রবাস থেকে এসে যা দেখলাম আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম। আমার ভাই রাস্তার মধ্যে রিক্সা চালায়, প্রতিদিন তাকে নাকি 1000 টাকা রোজগার করতে হয়। সে 1000 টাকা রোজগার না করলে তার তার কপালে খাওন জুটে না, তাকে নাকি খাওন দেওয়া হয় না। বল বল কেন এমনটা? বল আমার আদরের ভাই কেন রিক্সা চালাবে? আমার ভাইকে তো আমি কোনো কিছু দিয়ে কমতি রাখি নাই। আমি তো এমন কোনো মাস নাই যে তোমার অ্যাকাউন্টে আমি টাকা ফাটাই নাই। কেন আমার ভাই রিক্সা চালাইয়ে টাকা ইনকাম করে তোমার হাতে দিতে হবে? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল বলছি। আর এই ছেলেটাকে, এই ছেলেটাকে সত্যি করে বল। চুপ! ফ্রেন্ড? এই কিসের ফ্রেন্ড রে? মানুষ ফ্রেন্ডকে নিয়ে বেডরুমে ঘন্টার পর ঘন্টা কাটায়, তুই আমাকে বুঝাইছস আর আমি সেটাই বুঝবো? হ্যাঁ বল, কেন তুই আমার সাথে এমনটা করছস? কি এমন অপরাধ ছিল? আমার অপরাধ এটাই ছিল যে বাবা মাকে গ্রামে রেখে শহরে একটা বাড়ি করে তোকে সেই বাড়িতে থাকতে দিয়েছি। আমার এই ভাইটাকে আমি গ্রাম থেকে কেন নিয়ে আসছি, তোমার কাছে রাখছি? আমার ভাই মানুষের মতো মানুষ হবে, আমার ভাই লেখাপড়া করবে। তুই আমার ভাইয়ের সব কিছু বন্ধ করে দিয়ে তুই তাকে রিক্সা চালানোর জন্য বাইরে দিছস, তাই না? দেখো তুমি আমাকে ভুল বুঝতেছো। ওই আমাকে বলল যে ভাবি আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না। চুপ কর! মিথ্যা নাটক সাজাইবি না। তুই আমার সামনে মিথ্যা নাটক সাজাইবি না। তুই কি মনে করছস আমি